ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালা গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংবাদকর্মীরা। অপরদিকে কমিশনের পক্ষ থেকে বলা হয়, আস্থার সংকট বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। গণমাধ্যমের সাথে কমিশনের দীর্ঘদিনের আস্থার সংকট দূর করা জরুরি বলে মন্তব্য করেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মানিক শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাচন কমিশনের আমন্ত্রণে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সাংবাদিকদের মতবিনিময় সভা। আপনারা এই কমিশন থেকে অনেক বেশি তথ্য পান এবং সময় মতো গণমাধ্যমের জন্য প্রণীত নতুন নীতিমালা স্বাধীন সাংবাদিকতায় বাধা হতে পারে এমন শঙ্কা জানিয়ে নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানান সাংবাদিকরা। ভোট গ্রহণের প্রতিবন্ধকতা তৈরি করলে আপনি আমাকে আইনের আওতায় আনছেন, কিন্তু আমির কাজ করতে গিয়ে যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যিনি তৈরি করছেন তাকে কি আইনের আওতায় আনার কোনো বিষয় এখানে রাখা হয়েছে? সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিও জোর দেন কমিশনাররা। অবাধ তথ্য হয়, আমরাও চাচ্ছি। কোনো অন্যায় প্রশ্রয় দেব না, ইনশাল্লাহ। ভুল হতে পারে, অন্যায় কোনো প্রশ্রয় হবে না। ট্রান্সপারেন্ট নির্বাচন যদি চান তাহলে ওপেন স্পেসে নির্বাচন করার মতো মানসিকতা তৈরি করেন। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আস্থার সংকট কাটাতে গণমাধ্যম ও কমিশন পরস্পরের সহযোগী হতে হবে। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। যেই নীতিমালার খসড়া আপনারা দিয়েছেন, এটি যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো আজকে কি বলে যে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো। এছাড়া সাংবাদিকদের দাবি অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেও জানান কমিশনাররা। কেন্দ্রের ভিতরে সময়টা নির্ধারণ করা নাই, সেটা ইনডেফিনিট, আর বাকি আচরণ বিধিমালায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।